বরকতময় পূর্ণ রাত্রিতে ইশারের সালাত জামাতে আদায় করার তৌফিক দান করেছে। খুশি না নারাজ? খুশি। আমার মতো আপনার মতো অনেক ব্যক্তি আছে, অনেক লোক আছে এখনো দোকানদারিতে ব্যস্ত আছে না? অনেকে আছে চা হোস্টেলে আড্ডায় ব্যস্ত, অনেকে আছে চা হোস্টেলে টিভি সিনেমা নিয়ে নর্তকীর গান শুনতেছে, ঠিক কিনা? কিন্তু এই সব পরিবেশ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মনোরম পরিবেশ, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা সেটা কি? মসজিদ। এই মসজিদে এবং উত্তম ঘর কার ঘর? আল্লাহর ঘর, এবং জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এর চাইতে সৌভাগ্য আর কিছুই হতে পারে না। আমরা সকলে জানি আজকে কোন রাত্র। আজকের রাত্রটা কেউ বলে শবে বরাত, কেউ বলে 15 তারিখ শাবানের মধ্য রজনী রাত্র, আবার কেউ বলে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্র অর্থাৎ লাইলাতুন নিসফে বলি, শাবানের 15 তারিখের রাত্র বলি, অথবা শবে বরাত বলি, যাই বলি না কেন, মূলে একটাই। মূলে কি? একটাই, সেটা হচ্ছে এই রাত্র হচ্ছে বরকতময় পূর্ণ রাত্র। বলেন সুবহানাল্লাহ। একজন লোক আছে তার বলে এই রাত্রের কথা কোরআনে নাই, এই রাত্রের কথা বুখারীতে নাই, মুসলিমে নাই। আমরা বলি তোমাদের এই কথা ঠিক, কারণ এই রাত্রের কথা কোরআনে কোথাও নাই, বুখারী শরীফের মধ্যে নাই, মুসলিম শরীফের মধ্যে নাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তোমাদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম। 1 নম্বরে দলিল হচ্ছে কোরআন, 2 নম্বরে দলিল রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ কোরআনে যেটা নাই দেখব আমরা রাসূলের সুন্নাহর মধ্যে, রাসূলের পূর্ণাঙ্গ জীবনের মধ্যে আছে কিনা। কোরআনে লাইলাতুল বরাত সম্পর্কে কোনো আলোচনা পাইলাম না, কিন্তু রাসূলের সুন্নাহ আমরা যে সমস্ত কিতাবগুলিকে দলিলের কিতাব মনে করি, 6টা দলিলের কিতাবের মধ্যে থেকে 4টার মধ্যে নাই, 2টার মধ্যে রাত্র সম্পর্কে হাদিস এসেছে। এই 6টা দলিলের পূর্ব আরো দলিলের কিতাব হয়েছিল। বুখারী মুসলিম শরীফের পূর্বে আরো হাদিসের কিতাব আবিষ্কার হয়েছে। বুখারী মুসলিম শরীফের পূর্বে যে হাদিসের কিতাব আবিষ্কার হয়েছে, এর মধ্যে একটা হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসনাদ আহমদ। মুসনাদ আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা প্রায় 40,000। কত? প্রায় 40,000 হাদিসের একটা পান্ডুলিপি। এই কিতাবটা দলিলের কিতাব। শুধু তাই নয়, ইবনে হিব্বান একটা কিতাব রয়েছে, যেই কিতাবটাকে আমরা, যেই কিতাবের সম্পূর্ণ হাদিসকে আমরা সহিহ বলে সাব্যস্ত করি। প্রত্যেকটা উলামায়ে কেরাম, প্রত্যেকটা মুহাদ্দিসিনে কেরাম, প্রত্যেকটা মুফতিয়ানে কেরাম ইবনে হিব্বানে যে সমস্ত হাদিস আছে সবাই একমত, সহিহুল ইবনে হিব্বানে যে হাদিস এসেছে প্রত্যেকটা হাদিস সহিহ। নামই লিখেছেন সহিহুল ইবনে হিব্বান। ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা লিখেছেন। তাহলে আমরা বুঝলাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সাহাবার হাদিসের কিতাব আছে যেগুলি বুখারীর আগে হয়েছে। ঠিক কিনা বেটি? ঠিক। এখন আমরা প্রশ্ন রাখতে চাই, সহিহ ইবনে হিব্বানকে আপনি বাদ দিতে পারবেন কিনা? 2 নম্বরের প্রশ্ন রাখতে চাই,
মুসনাদে আহমদের হাদিসকে আপনি বাদ দিতে পারবেন কিনা? 3 নম্বরে প্রশ্ন রাখতে চাই তাদের কাছে যারা শবে বরাতকে অস্বীকার করে। পালনীয় এক বিষয়, অস্বীকার করা আরেক বিষয়, ঠিক কিনা? পালনীয় এক বিষয়, অস্বীকার করা আরেক বিষয়। তাদেরকে প্রশ্ন রাখতে চাই তিরমিজি শরীফের হাদিস আপনি বাদ দিতে পারবেন কিনা? তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই ইবনে মাজাহ শরীফের হাদিস আপনি বাদ দিতে পারবেন কিনা? যে হাদিসগুলি সহিহ, আপনি কেন আপনার বাবা পরদাদা 14 গোষ্ঠী বাদ দেওয়ার ক্ষমতা নাই? জোরে বলুন ঠিক কিনা? এই একদল কেন বলি আমাদের আশেপাশে আছে, আমাদের আশেপাশে আছে। আমরা তাদের সাথে চলাফেরা করি, আমরা তাদের সাথে উঠা বসা করি। তাদের একটা কাজ হচ্ছে আমাদের সরল মনা মুসলমানগুলিকে তাহারা নিবে, নিয়ে বসাইবে, বাংলা বুখারী খুলবে, বাংলা মুসলিম খুলবে, আর কোনো কিতাব যেমন চিনে না, আর কোনো কিতাব চিনে না। বুখারী খুলিয়া মুসলিম খুলিয়া বলবে দেখো বুখারীতে নাই শবে বরাত সম্পর্কে, মুসলিমে নাই শবে বরাত সম্পর্কে, কোরআনে নাই শবে বরাত সম্পর্কে। যেহেতু কোরআনও নাই, বুখারীতেও নাই, মুসলিমেও নাই, সুতরাং এই শবে বরাতের কোনো ভিত্তি নাই। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের কিতাব শুধু দুইটাই না, শুধু দুইটাই না, হাদিসের কিতাব বহু বহু আছে, বহু বুড়ি বুড়ি আছে। এজন্য তাদের সামনে খুব কম বসবেন, তাদের কথা খুব কম শুনবেন। কারণ আমরা জানি না, আমাদেরকে যেটা বোঝায় আমরা সেটাই বুঝি, ঠিক কিনা বেঠিক? আমাদের সরল মনা মানুষগুলোর বুখারী, সহিহ মুসলিম, সহিহ বুখারী, সহিহ দোহাই দিতে দিতে কত মুসলমান যে আমাদের কাছ থেকে তাহারা নিয়ে যাচ্ছে আল্লাহ জানে, আর তাহারা জানে। আমার এই সমাজের কয়েক লোক চলে গেছে, আমার এই সমাজের কয়েক লোক চলে গেছে, বরং যে লোকগুলি চলে গেছে এই লোকগুলি আলহামদুলিল্লাহ ঠিক মতো কইতে না, ইসলামের রুকন করে সেটা বলতে পারে না। কেন চলে গেছে? তারা বলে ভাই সহি সহি সহি, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সহি ছাড়া বেশি মানবো কেন? তো তারা যদি বেশি মানতে রাজি না, আমরা রাজি? আমরা কি নামাজ পড়ি আল্লাহর পাওয়ার জন্য নাকি অন্য কিছুর জন্য? আমরা রোজা রাখি কারে পাওয়ার জন্য? আল্লাহর পাওয়ার জন্য। তো তোমরা এখানে আল্লাহর পাওয়ার জন্য রোজা রাখো, আর আমরা কি গোড়ার পাওয়ার জন্য রোজা রাখি? কি বলেন, ঠিক কিনা? হাজিরি, এই শবে বরাত সম্পর্কে যে হাদিসগুলি এসেছে দুপুরে বলেছিলাম, জুমার বয়ানের প্রত্যেকটা হাদিস সহিহ। কিছু হাদিস আছে সনদের দিক দিয়ে দুর্বল, সনদের দিক দিয়ে দুর্বল। সনদের দিক দিয়ে দুর্বল বলতে সনদ, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মুহাদ্দিসিন একরামদের জন্য, যারা হাদিস বিশারদ তাদের জন্য। মনে করেন 2 জন ব্যক্তি বর্ণনা করছে, 3 জন ব্যক্তি বর্ণনা করছে, 4 জন ব্যক্তি বর্ণনা করছে, একাধিক ব্যক্তি যদি বর্ণনা করে তাহলে এই হাদিসটার সনদ কি? বিশুদ্ধ, বেশি সহিহ, বেশি সহিহ। এখন একজন ব্যক্তি যদি বর্ণনা করে, একজন সাহাবী থেকে যদি বর্ণনা করে, তাহলে এই হাদিসটা সনদের দিক দিয়ে কি? দুর্বল। কারণ বড় সহিহ কিন্তু দুর্বল। বর্ণনাকারী কয়জন? একজন। যেমন মনে করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। শুধু একজন সাহাবী বলছে। কয়জন সাহাবী? একজন সাহাবী, তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করবেন, সনদের দিক দিয়ে সেটা দুর্বল, কারণ বর্ণনাকারী কয়জন? একজন। এই সনদের দিক দিয়ে দুর্বল হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের শুরুতে এনেছে। বলেন সুবহানাল্লাহ। কেন এনেছে? বর্ণনাকারী একজন হলো, বর্ণনাকারী পাওয়ারফুল, বর্ণনাকারী পাওয়ারফুল, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, ঠিক না? ঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী পাওয়ারফুল নাকি আনপাওয়ারফুল? পাওয়ারফুল। পাওয়ারফুল, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 4 নম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা এসেছে শবে বরাত সম্পর্কে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পাওয়ারফুল রাবী নাকি আনপাওয়ারফুল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনাকারীদের মধ্যে 2 নম্বর স্তরে আছে। কয় নম্বর? 1 নম্বর স্তরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2000 অধিক হাদিস বর্ণনা করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন। বড় বড় সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ফতোয়া নিতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ সিদ্দিক আকবর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ফতোয়া নিতেন। তখনকার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুফতি ছিলেন, সুবহানাল্লাহ বলেন। কি ছিলেন? মুফতি ছিলেন, ফতোয়া দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা জুমায় বলেছিলাম। রাসূল তিনার পরে ছিল, ওখান থেকে রাসূল চলে গেলেন। আয়েশা বিশ্রায় পাচ্ছে না রাসূলকে। হঠাৎ করে গিয়ে দেখে জান্নাতুল বাকিতে রাসূল সাহাবীদের কবর জিয়ারত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করেছে? না, আল্লাহ এবং আল্লাহর রাসূল কারো হক নষ্ট করতে পারে না। জানো রে আয়েশা, আজকে কোন রাত্র? আজকে রাত্র হচ্ছে 15 তারিখ শাবান মাসের 15 রজনী, অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান। সুতরাং আজকের রাত্র খুবই বরকতময় পূর্ণ রাত্র। এমন বরকতময় পূর্ণ রাত্র হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15 তারিখ রাত্র যখন শাবানের 15 তারিখের রাত্র আবির্ভাব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার খুব কাছাকাছি চলে আসে, বান্দার খুব কাছাকাছি চলে আসে, অর্থাৎ দুনিয়ার আসমানের মধ্যে চলে আসে। দুনিয়ার আসমানের মধ্যে চলে আসা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যে, হে আমার আদম সন্তানেরা, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমার কাছে প্রার্থনা করবা, জীবন ভরা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, অন্যায়ের জন্য আমার কাছে ক্ষমা চাইবা, অপরাধ করেছো, অপরাধ মার্জনার জন্য আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। কে বলেন? 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলামিন মুস্তারজিকিন ফাআরযুকা। হে আমার বান্দারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমার কাছে রিজিক চাইবা, তোমরা রিজিকের অভাবে ভুগছো, রিজিকের সংকীর্ণতায় ভুগছো, আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করব। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলামিন মুবতালান ফাআফিয়া। হে আদম সন্তান, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে নাকি আজীবন গুনাহ করেছো, গুনাহ করতে করতে অন্তরটাকে মরিচিকায় ভরপুর করে ফেলেছো, গুনাহ করতে করতে অন্তরটা পাষাণ বানিয়ে ফেলেছো, কালো বানিয়ে ফেলেছো। আমার কাছে তুমি প্রার্থনা করবা গুনাহ মাফের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিব। এই হাদিসটা মা সাবাতাবি সুন্নাহ নামক কিতাব, এক কিতাব, আর ইবনে মাজাহ শরীফ আরেকটা কিতাব, বাইহাকি আরেকটা কিতাব, 3টা কিতাবে এসেছে। হাদিস নাম ইবনে মাজাহ শরীফের 1388 থেকে 90 নম্বর হাদিসের মধ্যে এসেছে।
তাহলে এই রাত্র সম্পর্ক হাদিস আছে, ঠিক কিনা বেঠি? কি বলছে? কয়টা কথা আল্লাহ নিজে বান্দাদেরকে বলে? তিনটা কথা। কয়টা কথা? তিনটা কথা। এক নম্বরে ক্ষমা চাও, দুই নম্বরে রিজিকের জন্য প্রার্থনা করো, তিন নম্বরে রোগ বিমারি আসো, রোগ বিমারি থেকে আমার কাছে পানাহ চাও, আমি আল্লাহ তাআলা তোমার রোগ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিবেন। আমরা কি চাইতে রাজি আছি কিনা? চাইতে রাজি আছি কিনা? এক নম্বরে বুঝলাম এই রাত্রের ফজিলত সত্য, যাহারা অস্বীকার করে তাহারা ভুলে আসে। দুই নম্বরে বুঝলাম রাসূলের হাদিস থেকে, ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে বুঝলাম এই রাত্রে ঠিকই বরকতময় পূর্ণ রাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে, বান্দার কাছাকাছি চলে এসে আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে বুঝলাম আল্লাহ নিজে বান্দাদেরকে ঘোষণা করেন, এ আমার অভাবগ্রস্ত বান্দা, অভাবের জন্য আমার কাছে চাও। এ আমার রোগাক্রান্ত বান্দা, রোগ মুক্তির জন্য আমার কাছে চাও। এ আমার পাপী বান্দা, পাপ মোচনের জন্য আমার কাছে চাও। আমি আল্লাহ তাআলা তোমাদের সকল আরজুগুলি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তিন নম্বরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস থেকে বুঝলাম তিন নম্বরে এই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেছিলেন। শুধু দোয়া না, কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় দেখবেন, রাসূল যখন কবরটা জিয়ারত করেছিলেন, রাসূলের সাথে কিন্তু তার স্ত্রী ছিল। কাছের মানুষ না দূরের মানুষ? অর্ধাঙ্গিনী কাছের মানুষ না দূরের মানুষ? রাসূল আস্তে করে চলে গেছে, স্ত্রীও জানে না, স্ত্রীও জানে না। রাসূল যদি ইচ্ছা করতেন পারতেন, আয়েশা উঠো, আজকে 15 তারিখ শাবানের রজনী, চলো কবরের মধ্যে গিয়ে কবর জিয়ারত করি, কিন্তু রাসূল তা করে নাই। রাসূল তার সহধর্মিণীকে, অর্ধাঙ্গিনীকে ঘুমের মধ্যে রাখিয়া রাসূল নিজেই চলে গেলেন। এখান থেকে আমরা বুঝলাম আমল, এই আমলগুলি যত গোপনে করো তত ভালো, যত গোপনে করো তত ভালো। কেন? গোপনে যদি করো মনটা বেশি নরম হবে। একাকিত্ব অবস্থায় যদি আমি আমার মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াই, গভীর রজনীতে যদি আমি আমার বাবার কবরের পাশে একা একা গিয়ে দাঁড়াই, ঠিক ভোরের আগে আগে সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে যদি গিয়া আমি আমার দাদার কবরের সামনে দাঁড়াই, আমার মনটা এত বেশি নরম হবে, এত বেশি নরম হবে, যে নরমটা অনেক মানুষ থাকলে হবে না। ঠিক কিনা বেটি? মানুষ থাকলে আমরা কথা বলতে বলতে চলে যাই, হই হুল্লোড় করে যায়, আবার দোয়াটা কোন রকম করে হই হুল্লোড় করে চলে আসি। ঠিক কিনা বেটি? কিন্তু রাসূল একা গেছে, সুতরাং কবর জিয়ারত করতে একা যাইব। এই হাদিসের কবর জিয়ারত থেকে সমস্ত উলামায়ে কেরামগণ একমত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত উলামায়ে কেরাম আছে, প্রত্যেক উলামায়ে কেরাম একমত যে কবর যখন শবে বরাতের দিন রাত্রে জিয়ারত করতে যাবে, একা একা কবর জিয়ারত করতে যাইবা। একা একা কবর জিয়ারত করা সুন্নাহ, দল বাঁধিয়া কবর জিয়ারত করা বিধান। দল বাঁধিয়া কবর জিয়ারত করা বিধান। হ্যাঁ, এখন আমি রওনা দিছি কবরে যাওয়ার জন্য, আবার আপনিও রওনা দিলেন কবরে যাওয়ার জন্য। রাস্তায় গিয়ে একসাথে হয়ে গেছে, অথবা কবরস্থানের মধ্যে গিয়ে একসাথে হয়ে গেছি, এটা ভিন্ন কথা। যেমন রাসূল কবর জিয়ারতে গিয়েছিলেন, আয়েশাও চলে গেছে, একসাথে হয়ে গেছে, এটা কি কথা ভাই? ভিন্ন কথা। কিন্তু দল বাঁধিয়া না যায়, এটা কথা। তাহলে বোঝা গেল কবর জিয়ারত করা এই রাত্রে নবীর সুন্নাহ, কিন্তু একা একা করব তো ইনশাআল্লাহ কবর জিয়ারত। ভাই কবরস্থানে কোনো জিনবুত নাই, কবরস্থানে কোনো জিনবুত নাই। কবরস্থানে গেলে আপনাকে কেউ আক্রমণ করবে না। আরে বরংস কবরে গেলে আপনার আমার দিলটা নরম হয়ে যাবে, আল্লাহর প্রতি বেশি মুতাওয়াজ্জিহ হবে।
আমাকে বাবা লালন পালন করেছে, আমার সাথে চলাফেরা করেছে, মা কত কষ্ট করেছে, এখন আমার মা গহীন অন্ধকার কবরে শায়িত, নিঝুম নিরালা রাতের মধ্যে বোঝা যায়। ঠিক কিনা রে? ঠিক। এজন্য যারা পারি কবর জিয়ারত করি, যদি না পারি বাধ্যবাধকতা নাই। 4 নম্বরে গেল। 5 নম্বরে আসুন, এই রাত্রে আমরা কিভাবে ইবাদত করব? ইবাদতের কোন স্পেশাল পদ্ধতি আছে কিনা? না, ইবাদতের স্পেশাল পদ্ধতির মধ্যে শুধু কবর জিয়ারতটা আছে, আর কোন স্পেশাল পদ্ধতি নাই। ইবাদতের মধ্যে অন্যান্য রাত্রগুলিতে আমরা যেমন ইবাদত করি, নামাজ পড়ি যত রাকাত সম্ভব, এই রাত্রের মধ্যে রাকাত কোন নির্ধারিত আছে কিনা? না, এই রাত্রের মধ্যে নামাজের রাকাত কোন নির্ধারিত নাই। 4 রাকাত পারেন, 2 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 10 রাকাত পারেন, যত বেশি পড়েন পারেন, যত বেশি পারেন পড়েন, কিন্তু কোন নির্ধারিত নাই, কোন নির্ধারিত নাই। ছোট সময় আমরা শুনছি 12 রাকাত, আমরা নিজেরাও পড়ছি 12 রাকাত। আসলে এগুলির কোনো কি নাই ভাই? ভিত্তি নাই। কি নাই? ভিত্তি নাই। অন্যান্য রাত্রে যেমন ইবাদত করছেন এমন ইবাদত। কি ইবাদত করবেন? তাসবিহ তাহলিল পড়বেন, যেমন এখন ওয়াজ শুনতেছেন, বেশি বেশি জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিল পরিষ্কার করার জন্য বলেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যালাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যখন তোমরা আমার কোরআন তেলাওয়াত করবা, যখন জিকির করবা, কোরআন তেলাওয়াত করলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে, অন্তরে কম্পন সৃষ্টি চলে আসবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকতে থাকবে। সুতরাং এই রাত্রে কোরআন তেলাওয়াত করো। যারা কোরআন তেলাওয়াত পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, 3 নম্বর এই যে আমরা এখন ওয়াজ নসিহত করতেছি, এটাকে জিকির বলে। কোরআন তেলাওয়াত হচ্ছে আফজল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে উত্তম জিকির। আর যে আমরা কোরআন সুন্নাহর আলোচনা করতেছি এবং কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছি, এটাকে জিকির বলা হয়। শুধু তাই নয়, আমরা যে রাত্রে সালাত পড়ব, সালাতকে হাদিসের ভাষায় জিকির বলা হয়। সালাতকে কি বলা হয়? জিকির বলা হয়। কারণ সালাতে জিকির আছে। প্রথমে সানা, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা, এরপরে তাশাহুদ। সালাতের মধ্যে কি ভাই? জিকির। কোরআন তেলাওয়াত সালাতে আছে কি নাই? তো আল্লাহর রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত হচ্ছে জিকিরের মধ্যে আফজল জিকির, শ্রেষ্ঠ জিকির। সুতরাং কোরআন তেলাওয়াত নামাজে আছে কি নাই? আছে। পূর্ণাঙ্গ নামাজই কি? জিকির। তাহলে আমরা কি বুঝলাম? হয় রাত্রে নামাজ পড়ব, না হয় রাত্রে কোরআন তেলাওয়াত করব, না হয় রাত্রে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকির আজকারগুলি করব। বুঝছেন তো ইনশাআল্লাহ? করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্যারে হাজির, এরপর আসুন এই রাত্রে কি করব? এই রাত্রে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া মাঙ্গবো, তওবা করব। কি করব? তওবা করব। কারণ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন যে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছো কি গুনাহ করেছো, আমার কাছে মাফ চাইবা, আমি তোমাদেরকে মাফ করে দিব। অর্থাৎ তওবা করো। তওবা যদি করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। ঘোষণা কার? আল্লাহ। আর অন্য হাদিসের মধ্যে আছে সমুদ্রের ফেনা পরিমাণ যদি
আল্লাহর কোন বান্দা গুনাহ করে থাকে, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দারা, তোমরা গুনাহ করেছো, বিশাল গুনাহ করেছো, জন্মের পর থেকে এই পর্যন্ত শুধু গুনাহই করেছো। গুনাহ করতে 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 50 বছর, 60 বছর, 70 বছর অতিবাহিত হয়ে গেছে। তুমি এখন নৈরাশ হয়ে গেছো। তুমি এমন ভাবছো না যে আমি জাহান্নামে চলে যাইব। আমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা নাই, আমার জন্য তওবার দরজা খোলা নাই। সুতরাং তুমি রহমতের দিকে তাকাও, আমার রহমতের দিকে তাকাইয়া আমার দরবারে ফিরে এসো। আমার দরবারে ফিরে এসিয়া তওবা করো, জীবনে আর করবা না। আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। আমরা যে ক্ষমা নিয়ে যাইতে চাই কি চাই না? এই রাত্রে যাই যে কোনো ভাবে গুনাহগুলি ক্ষমা করাতে চাই কি চাই না? এত সুন্দর রাত, তারপর আল্লাহর রাসূল বলেছেন, এক হাদিসে এসেছে 2 ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় ব্যক্তি? আর এক হাদিসে এসেছে 3 ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় ব্যক্তি? 1 নাম্বার, শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। শিরককারীকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে পুনরায় ঈমান না আনে। সুতরাং যারা শিরক করে তাদের জন্য আমার করজোর আবেদন, আগে শিরক থেকে তওবা করো যে আল্লাহ, জীবনে বহু শিরক করেছি, আর শিরক করব না। আপনার সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করব না। আপনার কাছে সাহায্য চাইলাম, আবার বাবার কাছেও গিয়ে সাহায্য চাইলাম, এমন করার নাম হচ্ছে শিরক। আমি নামাজ পড়লাম, নামাজের মধ্যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়লাম, আবার আমার দিলের মধ্যে এটাও থাকলো যে আমার সভাপতি নামাজ পড়ার কারণে যাতে সুন্দর বাহবা দেয়, আমার মুসল্লিগণ যেন নামাজ পড়ার কারণে আমাকে বাহবা দেয়। আমি এই জন্য আজকে সুন্দর করে তেলাওয়াত করব, সুন্দর করে খুশুর সহিত নামাজটা পড়ব, যাতে করে আমার মুসল্লিগুলি আমাকে বাহবা দেয়। মুসল্লিগুলি বলে, না আমাদের ইমামটা খুব সুন্দর, ধীরস্থির ভাবে আস্তে আস্তে নামাজ পড়ে। এমন আছে না? আছে। খারাইলাম আল্লাহর রাজি খুশি করা, আবার মুসল্লিগণও রাজি খুশি করা, আছে কি নাই? আল্লাহ মাফ করুক। অনেক বর্ণওয়ালা আছে এমন মনে মনে ভাব থাকে, আমার কথার কারণে যেন শ্রোতারা খুব ভালোবাসে, শ্রোতারা যেন আমার কথাগুলি সুন্দরভাবে শুনে। আল্লাহর খুশি করার উদ্দেশ্য থাকে না। আল্লাহ আমাকে এবং সকল বর্ণওয়ালা এবং সকল সুন্নাহওয়ালাদেরকে এই সমস্ত শিরকি কাজ থেকে হেফাজতে রাখুক। আমিন বলুন। আমিন। শিরক কত বড় গুনাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেন, সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেন যে তোমরা শিরক করিও না, তোমরা শিরক করিও না, কারণ শিরক যদি করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করব না। শিরক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরক ক্ষমা করব না। কেন শিরক ক্ষমা করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অন্য আয়াতে 48 নম্বর আবার সূরাতুন নিসার 114 নম্বর আয়াতে বলেন শিরক হচ্ছে স্পষ্ট পথভ্রষ্ট। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যত জুলুম করো না কেন শিরকের চাইতে বড় জুলুম দুনিয়ার জমিনে আর কোনো নাই। কারণ আল্লাহ 40 নম্বর আয়াতে এইভাবে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এখানে বলেছেন ইসমান আযীমা, বড় গুনাহ।
114 নম্বর আয়াতে বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, শিরক হচ্ছে স্পষ্ট পথভ্রষ্ট। কারণ শিরক করা কেউ পছন্দ করত না। আপনি একজন অর্ধাঙ্গিনী বিবাহ করে আনলেন, খেয়াল করবেন, বিবাহ করে আনলেন, আনার পরে বাসর ঘরে সুন্দর কথোপকথন হলো। বাসর ঘরে সে বললেন যে স্বামী, আমি তোমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি যেই সময় আমাকে যেই হুকুম করো আমি এই হুকুমে সাড়া দিতে রাজি, কিন্তু আমার শুধু একটা কথা মানো। কয়টা কথা? স্বামী বলল, কথাটা কি বলো? কথাটা হচ্ছে তোমার সাথে আমি সব সময় থাকবো, তোমার যা যা প্রয়োজন আমি খেয়াল রাখবো, কিন্তু আমার অন্য একজন আশেক আছে, আমার অন্য একজন প্রেমিক আছে, মাসে অথবা বছরে অথবা প্রতিদিন শুধু 5 মিনিট করে তার সাথে কথা বলবো। কেউ কি এটা রাজি হইবেন? এবার কেউ রাজি হবে না? জোরে বলেন না। আমার তো মনে হয় রাজি হয়ে যাবো না, বড় মনে হয় আরেকজনের কাছে ইচ্ছা লাগবো। কথার আওয়াজে বোঝা যায়, ঠিক কিনা ঠিক? কেন রাজি হবেন না? আপনি বলবেন আমি তোকে ক্রয় করে এনেছি। কি করে এনেছি? ক্রয় করে, মহরের বিনিময়ে ক্রয় করে এনেছি, 1 লক্ষ টাকার বিনিময়ে তোমাকে এনেছি। শুধু তাই নয়, তোমার এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব আমার, তোমার সুখের দায়িত্ব আমার, দুঃখের দায়িত্ব আমার, সব কিছু করার দায়িত্ব আমার। আমার খাইবা, আমার ঘরে থাকবা, আমার করবা, আবার অন্যজনের কাছে গিয়া 5 মিনিট আরেক প্রেমিকের সাথে প্রেমের গল্প করবা। তোমার মতো স্ত্রীর কোনো প্রয়োজন নাই। যাও যাও, এই মুহূর্তে তালাক দিয়ে দিলাম। এমন হবে না? কেন? তুমি তো শুধু বিবাহ করছো, শুধু বিবাহ করছো। এজন্য ভাই, বিবাহ করা মানে কি? মেয়েকে ক্রয় করে আনা। আমি ক্রয় করে নিয়ে আসছি কিসের বিনিময়ে? মোহরের বিনিময়ে। কিসের বিনিময়ে? মোহরের বিনিময়ে। এই জন্য আমি প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলি, যারা বিবাহ করেছো 5 লক্ষ টাকা মোহর ধরেছো, 5 লক্ষ টাকা তোমার বিবি। 1 লক্ষ টাকা মোহর ধরেছো, 1 লক্ষ টাকা তোমার বিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 7 নম্বর আয়াতে বলেন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের বিবিদের পাওনা অর্থাৎ মোহরানা দিয়ে দাও। যদি তাহারা এর থেকে তোমাদেরকে কিছু হাদিয়া দেয়, কিছু বিবি আছে না, স্বামীরে বলে থাক, একটা আংটি দিছো, 20,000 টাকা বা একটা স্বর্ণের জিনিস দিছো, এটা নিয়ে আমি সন্তুষ্ট, সমস্ত মোহর আমি মাফ করে দিলাম। আল্লাহ বলেন, যদি এমন হয় তাহলে তোমরা সেটাকে সাধানন্দে আনন্দের সহিত গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এমনকি হয়, খুব কম হয়। গিয়া বলি, তো বিয়া করছি তোমার এখন তো এত টাকা মোহর দিতে তো পারি না। আর এই এলাকার যুবকরাও এর মধ্যে, যুবকদের মধ্যেই আমার কাছে বলছে, ওজন আমি এমন গিয়া বলবো যে এত টাকা মোহর তো দিতে পারতাম না, বিয়া তো করে গেছি, তখন চল আমরা দুজনে স্যাক্রিফাইস করি। আমরা কি করি? স্যাক্রিফাইস করি। পেরে হাজির, এই স্যাক্রিফাইস করলে কি হইব? গিয়া যদি বলি তুমি কি টাকা চাও না আমাকে চাও, মহিলা বলবে হায় রে মাগার কথা, টাকা চাইলে তো কেউ না যাও, টাকা দেখলাম আমি তোমার ওই চাই, তো মোহর মাফ করে দিলাম। হয় না এমন? এমন বহুত হয়। কিছু চালাক সন্তান আছে, কিছু চালাক পোলামাইন আছে, তারা এইভাবে করার চেষ্টা করে, যতই ছলনা করে এটা সম্পূর্ণ হারাম। এই কাজ করা আর রাস্তায় ডাকাইতে আক্রমণ করিয়া সব কিছু নিয়ে বললো মাফ করছো তুমি, এখানে একটা দইরা, হ্যাঁ যদি করে না তো শেষ, বল মাফ করছো তুমি, বলে হ্যাঁ মাসে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, কোনো দাবি নেই। এটা কি মাফ হয়? এই মাফ আর সেইভাবে মোহরানা আদায় মাফ করা একই মাফ। বিবি যদি ইচ্ছাতে বলে যে আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহর ওয়াস্তে, আমার কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে একটা আংটি দিয়েছো, এই মোহরানা পেয়ে আমি খুশি। এই বিবি কি উত্তম বিবি। আবার যে বিবিরা মোহরানা মাফ করে না, যদি সালাক মহিলা এটি মাফ করে না,
কারণ এটি মাফ না করলে কিছু করার নাই, এটি নিজের অধিকার বুঝে, নিজের অধিকার বুঝে। আর যদি মাফ করে দেয় এটি একটু বোকা টাইপের, কিছু বোকা টাইপের, কিছু মনে করে আমার আর স্বামীর একই তো, বুঝেন না, শব্দের বোকা টাইপের না। তো যাই হোক, মহারানা দিয়ে দিবেন। তো এজন্য গার্জেনদেরকে বলি, যারা গার্জেন ছেলে বিবাহ করাইবেন এবং কন্যা বিবাহ দিবেন, কন্যার গার্জেন সবসময় চাইব কন্যাকে জিতানোর জন্য, ঠিক কিনা বেটি? আপনারা ছেলের গার্জেন চাইবেন ছেলেকে জিতানোর জন্য। সুতরাং এমন একটা মহারানা ধরবেন যে মহারানা ছেলে দিতে পারে। আর যদি এমন ধরেন আপনি বাবা গিয়া 5 লক্ষ টাকার জিনিস নিয়ে 8 লক্ষ টাকা মহারানা দিয়ে আসলেন, আপনি তো ছেলের আজীবনের জন্য ঠেকায় রাখলেন না, আজীবনের জন্য ঠেকায় রাখলেন, ছেলের ভালো করেন নাই, ছেলের ভালো করেন নাই। এজন্য আমরা বিবাহ শাদীগুলি করব, এই মহারানার দিকে খেয়াল রাখবো। তো ইনশাআল্লাহ আপনি গিয়া বলবেন আমার ছেলে 1 লক্ষ টাকার উপরে মহারানা দিতে পারবে না, তোমার কন্যাকে যদি বিবাহ দাও হবে, না হলে না, যেখানে রিজিক আছে ওখানে যাইব, ঠিক না বেটি? আর এই কন্যা যদি আপনার সন্তানের সাথে মিলায় রাখে, আসবই আসবই। কথা বুঝছেন ভাই? যাক প্যারা হাজির, তাহলে বুঝলাম শিরককারীকে আল্লাহ মাফ করবেন না, শিরককারীকে আল্লাহ মাফ করবেন না। এই জন্য শিরক ছাড়তে হবে। শিরক আমরা বিভিন্ন ভাবে করি। হঠাৎ যদি কোনো সমস্যা হয় মাজারের মধ্যে মান্নত করি, হঠাৎ যদি কোনো সমস্যা হয় গনিশার দরবারে মান্নত করি, হঠাৎ যদি কোনো সমস্যা হয় শাহজালাল ইয়ামানির দরবারে মান্নত করি, হঠাৎ যদি কোনো সমস্যা হয় আট্রশির দরবারে মান্নত করি, হঠাৎ যদি কোনো সমস্যা হয় মজবান্ডারের দরবারে মান্নত করি। এই সমস্ত দরবারগুলিতে মান্নত করাই শিরক, দরবারগুলিতে মান্নত করাই শিরক। এমন বলি, যদি আমার সন্তানের অসুখটা ভালো হয় তাহলে বাবার মাজারের মধ্যে একটা গরু দিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই যে তুই মান্নত করলি, আট্রশির দরবারের মধ্যে দিলি, অথবা মনে করেন চরমনার দরবারে দিল, অথবা সঞ্জীবের দরবারে দিল, দরবারের মধ্যে যদি মান্নত করে আল্লাহ আল্লাহর ভাষায় বলেন তুই যে পশুটা মান্নত করলি এই পশুটা মৃত, এই পশুটা কি মৃত। তুই যে কোনো দরবারে মান্নত করস, এটা কি মৃত। এইটা যদি তুই 1000 বারের মধ্যে যদি বিসমিল্লাহ বলস, 1000 বার যদি লক্ষ লক্ষ বার যদি আল্লাহু আকবার বলস, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া যদি তুই কারস, তারপর এইটা কখনো এটা জীবিত হইতো না, মইরা গেছে, মইরা গেছে, কারণ আমি হারাম করে দিয়েছি। এটা কি ভাই? হারাম করে দিয়েছি। সুতরাং এদিকে মান্নত করা যাবে না। মান্নত করে আপনার সন্তানের অসুখ হয়েছে, সন্তানের অসুখ হওয়ার সাথে শুরুতে যে চিকিৎসা সেটা হচ্ছে 1 নম্বরে আল্লাহর ঘর মসজিদ, 2 নম্বরে নবীর ঘর মাদ্রাসা, 3 নম্বরে এতিম মিসকিন গরিব লারি বুড়ি যাহারা আছে তাদেরকে খাবার খাওয়াও, তাদেরকে কিছু হাদিয়া দাও, অথবা এমন মান্নত করো আল্লাহ আমার সন্তান যদি ভালো হয় তোমার ঘর মসজিদের মধ্যে 10,000 টাকা দিব, বহু টাকা আমি খরচ করে ফেলেছি, সন্তানের অসুখ ভালো হয় না। আমার সন্তান যদি ভালো হয় সন্দীপের হযরতের মাদ্রাসা, আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা, এগুলির মধ্যে এতিম মিসকিনরা থাকে, তোমার ইলম শিখে, এই সমস্ত মাদ্রাসায় 10,000 টাকা দিব। অথবা মান্নত করো আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও, এর বিনিময়ে আমি 2টা রোজা রাখবো, এর বিনিময়ে আমি 20 রাকাত নামাজ পড়বো। এইভাবে মান্নত করো। এই সমস্ত মান্নতগুলি হালাল এবং সওয়াবের কাজ। আর এইভাবে মান্নত করে চিকিৎসা করার নাম সুন্নাহ। চিকিৎসার আগে হচ্ছে আল্লাহর রাস্তায় কিছু দান করবা। আমার সন্তানের অসুখ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় কিছু দান করি, 100 টাকা পারি, 50 টাকা পারি, 20 টাকা পারি, যে আল্লাহ আমার সন্তানের অসুখটা হয়েছে, আমি তোমার রাস্তায় এই টাকাটা খরচ করে দিলাম, এর বিনিময়ে আমার সন্তানটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমার মায়ের অসুখ হয়েছে, আল্লাহ আমি 12 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ে কান্নাকাটি করলাম, আল্লাহ তুমি এই নামাজকে কেন্দ্র করে, এই আমলটাকে কেন্দ্র করে আমার মায়ের অসুখটা ভালো করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান্নত করবেন, এরপরে দুনিয়ার চিকিৎসা করাইবেন।
দুনিয়ার চিকিৎসা আবার না করেন না। দুনিয়ার চিকিৎসা করানো কি ভাই? সুন্নত। দুনিয়ার চিকিৎসা করানো সুন্নত। দুনিয়ার চিকিৎসা করাইলে আল্লাহর কাছে দোয়া মানতে থাকবেন, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান, আমার সন্তান, আপনার মা, আপনার বাবা যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। বুঝছেন তো? শুধু তাই না, কোনো মান্যতের কথা গেল। শাহজালাল শাহ পরানি আমানি রহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে গেলে দেখবেন যে ওই প্রণাম করে। প্রণাম, এই প্রণামটা কার কাজ? মুসলমানের কাজ নাকি হিন্দুদের কাজ? হিন্দুদের। হাতে কেউ কেউ আছে এইভাবে দাঁড়ায় থাকে, কেউ কেউ আছে কবরের মধ্যে ডাইরেক্ট সেজদা করে, আছে না নাই? আবার কেউ কেউ আছে কবরের মধ্যে যখন উঠে সুন্দরভাবে উঠে, যখন নামে পিছনে পিছনে নামে, পিছনে পিছনে নাম। তুই যদি ভৈরা মইরা যাস জায়গা, তুই যদি ভৈরা মইরা যাস জায়গা। আরে আমি 2010 সালে গেছিলাম শাহজালাল শাহ কোরআনের মাজারে, গিয়া দেখি এখন আমরা তো এলাম ছাত্র মানুষ, তখন ছাত্র, আমি উঠতেছি 3-4 জন গেছি, গিয়া আমার নামতাছি, আমরা তো সোজা নামতাছি, গ্রুম করে 3-4 জন খাদেম ধরে, এই হুজুর কি করেন কি করেন? আমরা নামতাছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। হুজুর আপনারা বেয়াদবি করলেন, ফিসাবের সাথে আমি মানি। আপনারা আগে বলতে কিছু বুঝেন না মাজারের, এই যে আপনি আইতাছেন ফিসাবের তো ফির দিয়ে আইতাছেন, এটা তো বেয়াদবি। এটা কি আগে তো কি করার? হুজুর আপনি নামেন, ধমক দিছি, গেছি তার 3-4 জায়গা। আমি লগের দিয়ে কই চল, এমনই চল, এমনাই নামছি, মানে এরা তো একেবারে মেজাজ গরম, কি জানি হয়ে গেছে, বুঝছেন না? আর লোক জমে গেছে। আমি বললাম, আমরা বললাম এইভাবে যে তোমরা করো এটা তো সম্পূর্ণ নিষেধ। এরা তো আল্লাহর ওলি ছিলেন, এরা বাংলার জমিনে এসে দিন ইসলাম প্রচার করেছেন। এরা যদি ইসলাম প্রচার না করতে তাহলে আমরা এত সহজে ইসলাম পাইতাম না। এই এলাকা ছিল মূর্তি পূজার এলাকা, ঠিক কিনা? হিন্দুয়ানি এলাকা ছিল ভারতবর্ষ গোটা। শাহজালাল ইয়ামানি, শাহপরানি ইয়ামানি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তাহারা আসিয়া এই দেশে ইসলাম প্রচার করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এক চাহুনিতে 70,000 হিন্দু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। 70,000 হিন্দু মুসলমান হয়েছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী, কি জানি সুরমা না, সুরমা নদী পার হয়ে উপায় গিয়া গুরু গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছিলেন। ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের ইট সুরকি গুলি থরথর করে পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর করে ইসলাম প্রচার করে গেছে, আর হ্যাঁ কবরের মধ্যে জাহান্নামের আখড়া, ঠিক কিনা? আমার মনে হয় আল্লাহ যদি বলতো যে শাহজালাল, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তোদেরকে 5 মিনিটের জন্য সময় দিলাম, সিলেটের দরবারে জীবিত করে দিলাম, এটা তো হইতো না। যদি এমন হইতো, তোরা আজমিরে জীবিত করে দিলাম, আইসা যদি দেখতো এমন সবগুলো গাঁর বাংলো হইলে, কি বাংলো হইলে? গাঁর বাংলো হইলে। কারণ কেন? আল্লাহ তাআলা বদরের যুদ্ধে বলেছেন যে কাফেরদের গাঁর বাংলো, ফেরেশতা 5000 দিয়ে রাসূলকে সাহায্য করেছেন। সাহায্যের সময় সাহাবী বলেন ফেরেশতা আসছে, দেখি বড় বড় পাগড়ি পরিহিত অবস্থা আসছে, তাহারা আসিয়া বলে ধর গারো দে আর কোমরে দে। কই দে? গারো দে আর কোমরে দে। এর কারণ হচ্ছে গার আর কোমরে দিলে আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এগুলি গাউরা, এগুলি কি গাউরা। এজন্য ভাই এগুলি আমরা শিরক করে থাকি। এই যে মনে করি যে বেয়াদবি হবে, এটাও শিরক, এটাও কি শিরক। কারণ শাহজালাল ইয়ামানি কি দেখে না, মইরা গেলে কেউ কোনো উপকার করতে পারে না। আচ্ছা, সবচেয়ে দামি মানুষ কে পৃথিবীতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো মক্কা যাইনি, দোয়া করি আল্লাহ তাআলা যেন নেয়, ও চিরেও যেন মক্কা যাইতে পারি, সকলের কাছে দোয়া চাই আমি। আমিন। সবচেয়ে দামি মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই হজে গেছেন, মদিনায় গেছেন, কবর কি প্লাস্টার করা পাকা দেখছেন?
হ্যাঁ, কবরে সেজদা করতে দেখছেন? কবরের দিকে এমনি এমনি পিছন দিয়ে আয়ে না 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 খেয়াল করবেন, পিছন দিয়ে কে আসে? তো রাসূলের কবরে জিয়ারত করে যদি তুমি পিছন ফিরে না আসে, সামনে যাও, বেয়াদবি না হয়। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির কবরে জিয়ারত করে পিছন দিয়ে আসলে বেয়াদবি অনেক হবে কেন? শাহজালাল কি রাসূলের চাইতে বড় হয়ে গেছে? না এজন্য সাবধান, এগুলি বন্ডরা বন্ডামি করে প্রতিদিন হাজার হাজার মুরগি পায়, কোটি কোটি টাকা পায়, ঠিক কিনা বেটি? এই জন্য কিন্তু মুসলমানের ইমানগুলি নষ্ট করে। এই সমস্ত কাজ যারা করবে, এই সমস্ত কাজ সারা রাত পর্যন্ত যদি সারা রাত্র শবে বরাতে কান্না কাটি করতে 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 বিনাশ করে ফেলে, হাদিসে আসছে তাদেরকে আল্লাহ মাফ করবেন না, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। কারণ আগে এই সমস্ত কাজ ছাড়তে হবে, এই সমস্ত কাজ ছাইরা পুনরায় লা ইলাহা ইল্লাল্লাহ করে তওবা করতে হবে, এরপর আল্লাহ তাআলা মাফ করব বলে ওয়াদা দিয়েছেন। খালেস তওবা, শিরক ছাড়ব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আর রেজনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, খুব খেয়াল করে বুঝবেন। আমরা অনেকে হজ করি, আমরা অনেকে যাকাত দেই, অনেকে রোজা রাখি, বারংবার হজ করি, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 100 বার যদি হজ করি, আত্মীয়তার সম্পর্ক যদি আমি আপনি ঠিক না রাখি, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য হারাম। বুখারীর রওয়ায়াতে আছে, মুসলিমের রওয়ায়াতে আছে, আত্মীয়তার সম্পর্ক আর আল্লাহ তাআলা, হ্যাঁ, আরশে মহল্লার মধ্যে একেবারে এইভাবে ঝুলন্ত আছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক আরশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকি, আল্লাহরে বলে, আল্লাহ যারা আমারে রক্ষা করে না, যারা আমাকে রক্ষা করে না, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করিও না। আত্মীয়তার সম্পর্ক গেলে ঝুলতেছে, আল্লাহ বলে কি ঝুলুস কেন? আত্মীয়তার সম্পর্ক বলে, আল্লাহ আমারে যারা রক্ষা করে না আমি তাদের বিচার চাই। এখন আল্লাহ বলেন ঠিক আছে, আমি ঘোষণা করে দিলাম যারা তোকে রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করব, আমি আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য হালাল হবে, আর যারা তোকে রক্ষা করবে না আমি আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য হারাম করে দিলাম। এখন অনেক মানুষ আছে, আমরা সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় রক্তের আত্মীয়গুলির মধ্যে সম্পত্তি নিয়ে বিভেদ হয় কি হয় না? খেয়াল করে বুঝবেন কেন বলতেছি, মাফের রাত্র তো এটি বুঝতেই। সম্পত্তি নিয়ে বিভেদ, 5 ভাই 1 বোন আছি, 5 ভাই সুন্দর করে সম্পত্তিগুলি বন্টন করে নিয়ে নিলাম, কিন্তু 1 বোন যে আছে এই 1 বোনকে একটু সম্পত্তি দিলাম না, আছে না? বোন যদি অনেকদিন পরে আসে ভাইয়ের কাছে, ভাই আমার সম্পদটা দিয়ে দাও, ভাই বলে তোকে ছোট থেকে মানুষ করেছি, মানুষ করিয়া লেখাপড়া করাইছি, লেখাপড়া করাইয়া অন্যত্র সুপাত্রের সাথে তোকে বিবাহ দিয়েছি, এত টাকা তোকে খরচ করেছি, 3 লক্ষ টাকা ভাঙ্গিয়া তোকে বিবাহ দিয়েছি, এখন তুই আমার কাছে আসছ সম্পদ নীতি, 5 কাল সম্পদ আমি বাদে পাইলাম, তুই যদি আমার কাছ থেকে নিয়ে নেস 10%, আরেক ভাইয়ের কাছ থেকে নিয়ে নেস 10%, তাহলে 5 কালি থেকে 10% কমে গেল, তাহলে তুই ভাইয়ের মনুষ্যত্বটা কই রাখলি? মনুষ্যত্বটা কই রাখলি? এটাকে বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেল। ইমোশনাল ব্ল্যাকমেল, মনের দিক দিয়ে মনুষ্যত্বর দোহাই। যদি তুই নিয়ে যাস নিয়ে নে, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এই কথা না বললো অন্তরের মধ্যে রাখে, বোনে আমার সম্পদ নিয়ে এসে তার সাথে কোনো সম্পর্ক নাই, আগে বোনের বাড়িতে যেমন যাইতো সম্পদ নিয়ে আসার পরে আর বোনের বাড়িতে তেমন যায় না, আগে বোনের যেমন খোঁজ খবর নিত সম্পদ নিয়ে আসার পরে আর বোনের খোঁজ খবর নেয় না, বছরে একবারও বোনের বাড়িতে আসে না। বোন যদি কখনো কোনো কারণে ভাইয়ের কাছে যায়, বলে বোন আমার কাছে নাই, আমি এই কাজটা এখন করতে পারবো না, তখন বোন মনে মনে ভাবে বুঝিস রে ভাই, সম্পদ নিয়ে আসার কারণে এখন তুই আমার পাশে নাই। ঠিক কি না? এমন হয় না? আবার দেখবেন এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হজ করে, এমন একবার না 36 বছর 1000 বার যদি হজ করো,
বোনের সম্পদ ভাইয়ের সম্পদ যদি না দিয়ে মারিয়া খাও, তাহলে তোমার মতো হাজি, তোমার মতো নামাজি, তোমার মতো তাহাজ্জুদ গুজার, তোমার মতো নিসফে শাবানের সারা রাত ইবাদত করেনওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর maaf করবেন না। কারণ ঘোষণা রসুলে কার ভাই? ঘোষণা রসুলে। এজন্য বোনের হক দিয়ে দিব তো ইনশাআল্লাহ। দেখেন, ভাইকে লেখাপড়া করাই ঠিক, বোনকে লেখাপড়া করাই, কিন্তু ভাইয়ের হক ঠিকই দিয়ে দিই। বোনেরটা দিতে গেলে এত কষ্ট হয় কেন? এত কষ্ট হয় কেন? এজন্য ভাই বোনেরটা দিয়ে দিব তো ইনশাআল্লাহ। যারা দেন নাই আজকে থেকে ওয়াদা করেন যে কোনো বিনিময় দিয়ে দিবেন। আপনার বাড়ি যদি কম থাকে বলবেন, বোন আমার বাড়ি তো কম 2% আছে, তুই মনে কর 0.5% পাবি, এখন আমি থাকবো কোথায়? আমি তোকে এই টাকার মূল্য দিয়ে দিই, এই টাকার মূল্য দিয়ে দেয়। মূল্য দিতে কার্পণ্য করবেন না। মূল্য যদি আসে 5 লক্ষ টাকা, আপনি যদি বোনকে দেন 1 লক্ষ টাকা, ঠকানো হবে। কি হবে? ঠকানো হবে। এজন্য ভাই এই সমস্ত জিনিসগুলো খুব সাবধান। আমরা এদিকে সবচেয়ে বেশি ধরা খাইব। মেরাজের রাত্রে যখন রাসূল জান্নাত দেখতে গেলেন, কই গেলেন? জান্নাত দেখতে গেলেন। জান্নাতের মেইন গেটে লেখা, আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তির জন্য আমি হারাম। আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম। কিভাবে হারাম হবে না? অন্যের হক যদি তুমি ঠকায়া খাও, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কিভাবে হারাম হবে? হাদিস আরো শুনেছেন, মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূল বলেছেন সবচেয়ে নিচ্ছুকে। সাহাবীরা বললেন, যার সন্তান নাই, বাবা নাই, টাকা পয়সা নাই, ধন সম্পত্তি নাই। রাসূল বললেন, না, সবচেয়ে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অহুত পাহাড় পরিমাণ নেক নিয়ে উঠবে। উঠার পর আনন্দাত্মহা হয়ে যাবে। হঠাৎ করে বোন আসবে, আসিয়া বলবে, ভাই আমি তোমার কাছ থেকে 1% জমি পেয়েছিলাম, এই জমি তুমি খেয়েছো, আমার জমির দাম দাও। আমার ছোট ভাই বলবে, বড় ভাই আমি তোমার কাছে এতটুকু জমি কম নিয়েছি, তুমি আমাকে কম দিয়েছো, আমার এতটুকু জমি দিয়ে দাও। অন্যান্য আত্মীয় স্বজন আসবে, এলাকার প্রতিবেশীরা আসবে, তোমার গায়ে শক্তি আছে, 5,000 টাকা এনে তুমি গোলমাল করে ফেলেছো, সে কিছুই বলতে পারে না। এমন এলাকা বুঝি নাই? আমি খবর নিয়ে দেখেছি, এলাকায় কিছু লোক আছে, কিছু লোকের তেলে 5 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ টাকা বানা লইতে পারে না, লইতে পারে না। এগুলি যদি হাজার হাজার বার হজ করে, এগুলি দেখবেন বছরে 2-3 বার মক্কা ঘুরে, 2-3 বার কি করে? মক্কা ঘুরে। ঘুরতে সমস্যা কি? নিজের বাপের টাকা না তো অপরের টাকা। কার টাকা? অপরের টাকা। এগুলি মক্কায় গিয়ে হারা জীবন ঠুয়াইলো, আল্লাহর নবী সুপারিশ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতে যাবে না, হাজী হতে পারবো। এগুলি আবার দেখবেন সম্মান কেমন ভাই, সামনে যে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন, পিছনে লেখা হারে, হ্যাঁ যদি মরতো, হ্যাঁ যদি মরতো, হয়তো হয় না, হ্যাঁ যদি মরতো, কত মানুষ বদদোয়া করে, আছে কি নাই? এজন্য ভাই এই সমস্ত মানুষ সারা রাত্র তাহাজ্জুদ পড়েও শুধু লাইলাতুন নিসফি মিন শাবান কি, শবে কদর কি, সারা রাত্র তাহাজ্জুদ পড়লো, যতক্ষণ পর্যন্ত পাওনাদারের পাওনা না দিবে, যতক্ষণ পর্যন্ত যাদেরকে কষ্ট দিয়েছে তাদের কাছ থেকে মাফ না নিবে, যতক্ষণ পর্যন্ত পাওনাদারের সন্তানদের কাছ থেকে মাফ না নিবে, ততক্ষণ পর্যন্ত তাদের তওবা কবুল আল্লাহ করবে না, করবে না। তাহলে বুঝলাম তো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো তো, ভাই বোন যারা আছে মিলেমিশে সম্পদ নিব তো, কেউ কার্পণ্য করবেন না ভাই। দুনিয়াতে আপনি রাইখা গেলেন, আপনি বোনের সম্পদটা মাইরা নাই, 20 বছর খাইলেন, 30 বছর খাইলেন, বোন বিয়া দেয় মনে করেন 18-20 বছরে, 50 বছর হইলে তো মানুষ মই হয়ে যায়, ঠিক কিনা? বোন যদি ছোট হয়ে থাকে, আপনি যদি বোনের থেকে 10 বছরের বড় হয়ে থাকেন, বোনের বয়স 18, আপনার বয়স মনে করেন 32, আর নয় বাঁচবেন 30 বছর। বোনেরটা মাইরা টাইরা খাইয়া 30 বছর, 30 বছরের মধ্যে মনে করেন আপনি সুস্থ বাঁচতে পারেন, বড় জোরে 20 বছর, 50-এর আগে তো সুস্থ হয়ে যায়, ঠিক কিনা? অসুস্থ অবস্থা হয়ে থাকবেন, ঘুমরাইবেন, ট্যাংরাইবেন, ঠিক মতো খাইতেও পারতেন না। ডাক্তার ওষুধ দিয়া বলবো তোমার ডায়াবেটিস, তুমি মিষ্টি খাও না,
ওষুধ দিয়া বলবো তোমার ডায়াবেটিস, তুমি এমন রসালো জাতীয় কাঁঠাল খাও না, সম্পদ রাখছো তুমি তো দুনিয়াতে খাইতে পারো না, গুড করে কদিন করে মরে যাবে সন্তানের উষ্টালাস্টি খাইয়া। আছে না এমন? এমন বহুত লোক আছে বিছনা করে দেয়, বছরের বছর সন্তান একবার দেয় হ্যান্ডা উষ্টা, আবার দেয় হ্যান্ডা উষ্টা, আর কয়দিন খতম মতম পড়া এখন সারে না, অসুখ সারে না, চিকিৎসা করে খতম পরে ওজন কাজ হয় না, তখন বলে তুই হুদুদি রইছ বোঝো না, তুই মরস না কা, কয় কি কয় না, আরে তুই মরস না কা, তুই তো মর না, তুই মরে আসাম কর, হয়তো হয় না? স্বামী বলে রাখলে স্বামী বলে স্ত্রী, স্ত্রী বলে রাখলে স্ত্রী বলে স্বামী, সন্তান বলে মা, মা বলে সন্তান। তুই এত কষ্ট করছো কার লাগে? তুমি দুনিয়ার থাকতে তো খাইতে হবে না, পুষ্টারাতে খাও, সন্তান করে দিয়া যাইলা, সন্তানরা আরামসে খাইলো, তুমি শেষ। শুধু তাই না, তোমার সন্তান আরামটা খাইতেছে, সন্তান ফুফু করে দেয় নাই, সন্তানের জীবনটাও শেষ। এই জন্য দিয়া দিব তো ইনশাআল্লাহ, কে কে হক দিয়া দিবেন হাত উত্তোলন করে, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন। তাহলে 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক। 3 নম্বর, অন্য হাদিসে এসেছে উকুকুল ওয়ালিদাইন, উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। পিতামাতার অনেক সন্তান আছে, মা অসুস্থ বছরের পরে বছর, সন্তান বউ লইয়া বিবি লইয়া আরামসে খায়, মুজ ঘুরাইয়া ঘুরে, মায়ের খবর লয় না, বাবার খবর লয় না, বাবা মা একাকিত্ব অবস্থায় ঘরের মধ্যে থাকে। এই সন্তান বউয়ের জ্বালায় বাবা মা রাইখা গেছে, খরচটাও দেয় না। হয়তো আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় অনেক আছে, আমরা শুধু সময় দেখছি। আমি এমন কয়েকটা লোকের বিচারের মধ্যে হয়ে গেছি যখন আমার বয়স 17-18 ছিল, বুঝছেন না? এই এলাকায় এমন নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। যদি থাকে আল্লাহর ওয়াস্তে বলি, রাসূল বলেছেন রিদার রব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি বি সাখাতিল ওয়ালিদি, পিতার সন্তুষ্টে আল্লাহ সন্তুষ্ট, পিতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট। তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা তোমার জাহান্নাম। তুমি যদি ইচ্ছা করো জান্নাতকে ধরবা, তোমার বাবা মাকে আঁকড়াইয়া ধরো, তোমার বাবা একটা জান্নাত, মা একটা জান্নাত, দুইটা জান্নাতকে আঁকড়াইয়া ধরলা। আর যদি তুমি ইচ্ছা করো জান্নাত তোমার লাগবে না, তোমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো। নাউজুবিল্লাহ। আমরা কি চাই জান্নাতে যাইতে না না যাইতে? তাহলে বাবা মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। বাবা মা অসুস্থ হলে সেবা শুশ্রূষা করবো। ভাই মনে করেন আমি গরিব, দৈনিক 60 টাকা 300 টাকা কামাই, আমার সংসার ওই চালাইতে পারি না, আছে না? বাবা মারে খরচ দিব কিভাবে? এমন হয়নি ভাই। আপনি এর সংসারে মনে করেন 300 টাকা লাগলে 10 টাকা বাড়েন 10 টাকা দেন, 5 টাকা বাড়েন 5 টাকা দেন, অথবা বাবা মায়ের সাথে সাক্ষাৎ করেন, বাবা মায়ের খেদমত করেন, কদর করেন। বাবা মা শুধু টাকা পয়সাই চায় না, বাবা মা দেখে সন্তানের কষ্টটা। বাবা মা যখন দেখে সন্তানই চলতে পারে না, কোন রকম চলে, খাইতে পায় না, তখন বাবা মা চায় আমার সন্তান টাকা দেখ বা না দেখ, আমাকে মা বলে ডাক দেখ, প্রতিদিন না হলেও 2-1 আমার খবর নেই। ঠিক কিনা বেঠিক? ঠিক কিনা বেঠিক ভাই? এতটুকু আমরা করি না। অনেক কুলাঙ্গার আছে, এগুলি হতভাগা সন্তান। এগুলি কি হতভাগা সন্তান? কারণ বাবা মা অসুস্থ অবস্থায় বছরের বছর পরে থাকে, খবর লয় না। বাবা এসে আলেমদের কাছে কাঁদে, হুজুরদের কাছে কাঁদে, আর বলে হুজুর এই অবস্থা, এই অবস্থা। আরে ভাই, আমি যদি আমার বাবা মার পিছনে খরচ করতে পারি, আমি মনে করি আমি ভাগ্যবতী, আমি ভাগ্যবতী। কারণ সবাই টাকা বাবা মার খেদমতে লাগে না, এই জন্য খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই 3 ব্যক্তি ছাড়া বাকি লোকের তওবা আল্লাহ কবুল করেন। বাবা মারে কষ্ট দিলে বাবা মার কাছে মাপ চাইবেন। এখন বাবা মা মারা গেছে, আপনারা কি করবেন? ওদের হাদিসে আসছে কবর জিয়ারত। কি কবর জিয়ারত? কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, নিজের ভাষায় দোয়া করবেন। আরবি তো আপনি জানেন না, আপনি যদি রব্বির হামহুমা কর মে রব্বির হামহুমা কর, তাই তো বলবো, ঠিক কি না? এজন্য আপনি বাংলা ভাষায় দোয়া করবেন। কোন ভাষায়? বাংলা ভাষায়, যেই ভাষাটা আপনি সুন্দর করে জানেন, ফ্রি আপনার এই ভাষায় দোয়া করবেন। আল্লাহ তাআলা তোমার এই ভাষার দোয়া কবুল করবে। তাহলে আরবি যাওয়ার দরকার কি? এমন না যে আরবি ভাষায় বললে একেবারে আমার সুন্নত,
তুমি যদি আরবি না পারো বাংলায় করবা। কি করবা? বাংলায় করবা। তো ভুল আরবি দোয়া করেন না। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবিনা আলা দীনিক। এখন যদি আমি বলি আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, কবর মধ্যে যদি কাপ দেয় তাহলে কুলুবের জায়গায় কুত্ত হইব। কি বল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি দোনো জাহানের পালন কর্তা। এখানে গিয়ে যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হইব সমস্ত সিরা ভাড়াতানা আল্লাহর জন্য। আল্লাহর যদি সিরা ভাড়াতানা দেই আল্লাহ খুশি হইব না নারাজ হইব? কি বলেন? নারাজ হইব না? আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউদ। কিছু লোক আছে নামাজি, তাহাজ্জুদ গুজার, হজ করেনওয়ালা, তাদের আমল আসমানে যখন উঠায়, আসমানে উঠায় না, আসমান থেকে ভিক্ষা মেরে ফেলে দেয়। আবার বলেছে আরেক তাফসিরে এই আয়াতের যে হাসরের ময়দানে যখন তারা উদিত হবে তাদের আমলগুলি তাদের চেহারা ভিক্ষা মেরে ফেলাই দিবে, যে নিয়ে যা তার আমল ভুল আমল। কে আমল? ভুল আমল। এজন্য ভাই সহি করে কথা বলবো, সহিভাবে দোয়া করব। আমি আরবি জানি না, বাংলায় দোয়া করব। আরবি জানি না, বাংলায় দোয়া করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাবা মায়ের নামে দান সদকা করব, মসজিদে 500 টাকা দান করব, 1000 টাকা দান করব, এবং মাদ্রাসায় দান করব, আলেমদের সাথে সম্পর্ক রাখবো, এরপর আলেমদের সাথে উঠা বসা করবো, আর বলবো আল্লাহ বাবা মায়ের খেদমত তো করতে পারি নাই, বাবা মায়ের নামে 1000 টাকা 5000 টাকা সাধ্য অনুযায়ী দান করলাম, এর বিনিময়ে বাবা মায়ের কবরে তুমি মা আযাব মাফ করে দিও। হতে পারে কি? হতে পারে এই জন্য বাবা মা অন্তর থেকে তোমাকে মাফ করে দিবেন, কারণ সওয়াবগুলি যেহেতু পৌঁছতে থাকবে, সওয়াব দেখা বাবা মা তোমাকে মাফ করে দিবেন। দুইটা রাস্তা করবো তো ইনশাআল্লাহ। যাদের বাবা মা নাই পেরে হাজিরি এই তওবার রাত্র তওবা করবো তো ইনশাআল্লাহ। এই রাত্রে তওবা করে একজন মদখুর, কি খুর? মদখুর আল্লাহওয়ালা হইছে। এই আল্লাহওয়ালার নাম আমরা অনেকে জানি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। শুধু এই ঘটনাটা করে শেষ করে ফেলবো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন প্রাথমিক অবস্থায় তিনি খুব বেলাইনের লোক ছিলেন, মদ খাইতেন, সোজা কথা উল্টা পাল্টা চলতেন, নামাজ পড়তেন না, রোজা করতেন না, মসজিদের দ্বার ধরে না। হঠাৎ তার একটা কন্যা সন্তান হলো। কন্যা সন্তানটা 5 থেকে 6 বছর বয়সে কন্যা সন্তানটা আল্লাহ উঠায় নিয়ে নিয়েছেন। এরপরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ মনটা আরো খারাপ হয়ে গেলেন। এবার এমন ভাবে মদ খায়, কাজ কর্ম নাই, শুধু মদ খায়, মনের এমন মদ, বোতলের বোতল মদ, মদ খেয়ে তিনি অচেতন অবস্থায় পড়ে থাকে। হঠাৎ করে একদিন তিনি মদের আসর নিয়ে বসছেন, আর দেখতেছে দলে দলে লোকেরা মসজিদের মধ্যে যাচ্ছেন। এই সমস্ত জিনিস দেখিয়া তিনি মনে মনে চিন্তা করেন, হায় লোকেরা কেন মসজিদের মধ্যে এভাবে যায়, সাত তাদের কাজ তারা করুক। যারা মদখুর জুয়াখুর তারা কিন্তু মুসলিমের বেশি দেখতেন না, ঠিক না? খুব কমই দেখতেন। এইভাবে চিন্তা করতে করতে খালি মদ খাইতে শুরু করলেন। মদ খাইতে খাইতে হঠাৎ অচেতন হয়ে পড়লেন। হঠাৎ তন্দ্রা চলে আসলেন। হঠাৎ করে তিনি দেখেন একটা সাপ তাকে দৌড়াচ্ছে। কে জানি দৌড়াচ্ছে, পিছন ফিরে তাকায় দেখে একটা বিশাল আকৃতির সাপ। বড় সাপ আছে, আমরা মারার জন্য সাহসও পাই না, আছে না? এমন সাপ ছোট খাটো হলে মারা যায়, এত বড় মারার মতো সম্ভব না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন, আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, দৌড়াইতে 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 যখন যাই, হঠাৎ করে গিয়ে দেখি একটা উঁচু উঁচু টিলা দিয়ে আমি দৌড়াচ্ছি। হঠাৎ করে দেখি একজন বৃদ্ধা লোক থর থর করে কাঁপতেছে, খুব দুর্বল, জীর্ণ শীর্ণ। আমি লোকটাকে বললাম, ও ভাই ভাই আমাকে একটু সাহায্য করেন, সাপটা আমাকে দৌড়াচ্ছে, আমাকে একটু সাহায্য করেন।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাপটা তাকে সাহায্য করার জন্য আগায় আসে নাই। হঠাৎ করে কিছুক্ষণ পরে গিয়ে দেখলেন টক বলে একটা যুবক, যুবককে দেখিয়া বলেন, ও ভাই যুবক, বিশাল আকৃতির সাপ আমাকে আক্রমণ করার জন্য দৌড়াচ্ছে, সুতরাং আসো, আমাকে সাপ থেকে রক্ষা করো, কে আসো আমাকে সাহায্য করো। যুবক সাহায্যের জন্য কোনো চেষ্টা করে নাই। হঠাৎ করে আরেকটু সামনে আগাইলেন, একটু সামনে আগানোর পরে দেখলেন সুন্দর একটা মহল, অপর পাশে আগুন এবং এক পাশে মহল, আর সাতটা পিছন দিক দিয়া তাওয়া করতেছে। হঠাৎ করে মহলের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে সাতটা পিছনে মহলের মধ্যে ঢুকার পরে দেখে হঠাৎ করে যে মেয়েটা মারা গেছে, এই মেয়েটা তার সামনে আসছে। সামনে আসার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে দেখে হঠাৎ করে কোলে নিয়ে নিলেন। মেয়েটাকে যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোলে নিলেন, কোলে নেওয়ার পরে সাপটা ঠায় দাঁড়িয়ে গেলেন, আর সাপ আক্রমণ করার জন্য আসে না। মেয়েটি বললেন, যাও, সাপ আস্তে করে চলে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটিকে কোলের মধ্যে নিয়ে গালে চুমু খায় আর কপালে চুমু খায়। এইভাবে চুমু খাইতে মেয়েও বাবার গালে চুমু খায়, কপালে চুমু খায়। বাবা আমি আলিঙ্গনে অবস্থায় চলে গেলেন। হঠাৎ করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়েকে বলল, মা তুমি এখানে কি করো গো মা, আর কিভাবে তুমি এখানে আসলে? মেয়েটি বলে, বাবা এটা হচ্ছে আমার স্থান। এরপরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাকিকত কি মা? এবার মেয়েটি বলে, ও বাবা তুমি তো এখন আগের মতো রয়ে গেছো। এই যে তোমাকে সাপটা তাড়া করেছে, এটা আর কিছু না বাবা, এটা তোমার বদআমল, এটা তোমার মদের গুনাহ, এটা তোমার জিনার গুনাহ, এটা তোমার চুরির গুনাহ, এটা তোমার ডাকাইতের গুনাহ, এটা তোমার নামাজ ত্যাগ করার গুনাহ। সুতরাং তোমার বদআমল তোমাকে তাড়া করতেছে, বদআমল দংশন করবে। বুখারীর হাদিসের মধ্যে আছে, মিশকাতের হাদিসের মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা যদি এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর নামাজ ছাড়িয়া দেওয়ার কারণে ফজর থেকে দুপুর পর্যন্ত তাকে দংশন করবে একটা সর্প। দুপুরের নামাজ ছাড়িয়া দেওয়ার কারণে আসর পর্যন্ত দংশন করব, আসরের নামাজ ছাড়িয়ে দেওয়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করব, মাগরিবের নামাজ ছাড়িয়ে দেওয়ার জন্য ইশা পর্যন্ত দংশন করব, ইশার নামাজ ছাড়িয়ে দেওয়ার জন্য ফজর পর্যন্ত দংশন করব। মিশকাত শরীফের মধ্যে সবগুলির আয়তন বলেছেন, এই সবগুলির আয়তন হবে প্রায় 1 মাসের দূরত্ব। কয় মাস? 1 মাসের দূরত্ব মিশকাত শরীফের মধ্যে আছে। এই সাপগুলি যদি একবার দংশন করার কারণে 70 হাত মাটির নিচে ডেবে যাবে। কয় হাত? দুনিয়ার সাথে পা আমরা দেখি না, এই পাও থাকবে, পায়ের মধ্যে নখ থাকবে, নখ দিয়ে আবার উঠাইবে, আবার দংশন করবে, এমনি ভাবে অনন্তকাল দংশন করতেই থাকবে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কন্যা বলে, এটা আপনার বিগত বদআমল। আর এই যে দেখলেন বৃদ্ধা বয়সের জীর্ণ শীর্ণ বুড়াটা, শক্তি নাই, ঠিক মতো দাঁড়াতে পারে না, আপনাকে সাহায্য করতেও পারে না। ও বাবা এটা হচ্ছে আপনার নেক আমল। আপনার নেক আমলের অবস্থা এমন, আপনার নেক আমল একেবারে দুর্বল হয়ে গেছে। ও বাবা এখন কি সময় হয় নাই? বাবা আপনার বদআমল আর নেক আমল, আপনার বদআমল আজকে সবল, নেক আমল থাকার কথা ছিল যুবকের মতো। এই যে দেখেন যুবক, আপনার নেক আমল যদি সবল হতো, যুবকের আকৃতি ধারণ করিয়া আপনাকে সাপ থেকে সাহায্য করত, কিন্তু আপনার নেক আমল দুর্বল, এই জন্য যুবকের আকৃতি
নেতৃত্ব দান করতে পারে নাই, আপনাকে সাহায্য করতে পারে নাই। সুতরাং বাবা আর মদ খেও না, আর বেনামাজি হইও না, আর চুরি করিও না, আর জিনা করিও না। এই বলিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কন্যা কোরআন শরীফের সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা তুমি এইটা কিভাবে পাইলা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কন্যা বলেন, ও বাবা এখনো সময় আছে, বাবা এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো। সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটাই বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু তাআলা বলেন, আর দেরি করিস না রে বান্দা, এতদিন মদ খাইতি, এতদিন জুয়া খাইতি, এতদিন নামাজ পড়স নাই, যেইভাবে ইচ্ছে এইভাবে চলতি, দেরি করিস না। 15 তারিখ শাবানের রজনী, এই কথা কিন্তু আয়াতের মধ্যে নাই। আমি উপমা দিলাম, মনে করেন এই রজনী গুনাহ মাফের রজনী, আর দেরি করিস রে বান্দা, আয় রব্বে কারীমের ক্ষমার দিকে দৌড়ায়। আল্লাহ বলছেন দেরি করিস তা দৌড়ায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেলেন, ঘুমটা ভেঙে গেলেন। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আর কত নফসের তাড়নায় তুমি গুনাহ করবা, এই আয়াত যখন পড়ল তখন মালিক ইবনে দিনার বলেন আমার ঘুমটা ভেঙে গেলেন। আমি দেখতেছি এখনো শবে বরাতের রজনী, 15 তারিখ শাবানের রজনী, নিসফে শাবানের রজনী এখনো চলমান রয়েছে, ভোর হয় নাই, মানুষগুলি এখনো মসজিদে আসা যাওয়া করতেছে। আমি আর দেরি করি নাই, গোসল করিয়া উজু করিয়া এই রজনীতে আমি আল্লাহর দরবারে তওবা করলাম। এমন তওবা করেছে আর তার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জামানার সবচেয়ে বড় ওলি কামেল বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। নিসফে মিন শাবানের রাত, এই রাত। তাহলে আমরা কি চাই না ভাই আল্লাহর ওলি হতে? হ্যাঁ, একজন মদখোরকে যদি আল্লাহ ওলি বানাইতে পারেন, আমি আপনি কি তাদের চেয়েও খারাপ? ভালো আল্লাহ রাখছে না? তাহলে আমাকে আপনাকে আল্লাহ বানাইতো না? কিন্তু ওই যে 3টা কাজ বললাম, এটি থেকে দূরে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সমস্ত গুনাহ বর্জন করব, শিরক করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, অন্যের সম্পদ আহরণ করা যাবে না। যদি এই কাজগুলি করে থাকি তাদের কাছ থেকে মাপ নিয়ে নিব এবং চিরদিনের জন্য তওবা করব। কোরআন এবং সুন্নাহ থেকে বোঝা যায় অবশ্যই আপনার তওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসেন, তওবাকারীকে বেশি ভালোবাসেন। আল্লাহ বলেন আমার কিছু বান্দা গুনাহ করবে না, আমি এমন এক বান্দা পয়দা করব তারা গুনাহ করবে, গুনাহ করিয়া আমার কাছে কান্নাকাটি করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। কারণ কান্নাকাটি করলে আল্লাহ বেশি খুশি হয়। আমি যদি গুনাহই না করি তো কান্নাকাটি কি জন্য করব? ফেরেশতারা কান্নাকাটি করে ভাই? কেন করে না? তারা গুনাহ করে না, গুনার হাকিকত তাদের দেয় নাই। আমাকে আপনাকে আল্লাহ গুনার হাকিকত দিয়েছেন, এই জন্য আমরা গুনাহ করি, আবার তওবা করি, আবার হয়ে যায়, আবার তওবা করি, গুনাহ করি, সঙ্গে সঙ্গে চিন্তা করে হায় হায় অপরাধ করে ফেলছি, আল্লাহ তো জাহান্নামের আযাব দিবে, আল্লাহ তো মার দিবে, আল্লাহকে ভয় পাইয়া তওবা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন আল্লাহ তাআলা এই কাজটা দেখিয়া অনেক খুশি হয়, অনেক খুশি হয়। রাসূল বলেছেন আমি দৈনিক 70 থেকে 100 বার তওবা করি। আমার রসুলের কি গুনাহ আছে? আগের জীবনের সব গুনাহ মাফ, তো দৈনিক 70 থেকে 100 বার কেন তওবা করছে? উম্মতকে শিখানোর জন্য, উম্মতকে শিখানোর জন্য।
তওবাকারীকে আল্লাহ কি করে? পছন্দ করে। আল্লাহ দেখবেন উস্তাদরা যখন ছাত্র করে পড়া, যে ছাত্রটা শয়তান আছে না, মানে দুষ্ট আর কি, এই দুষ্ট শয়তানটা দুষ্টামি করে, একবার ধমক দেয়, আবার মাইর দেয়, ধমক দিলে একটু দূরে যায়, একটু কাঁদে, কি করে? কাঁদে। কাঁদার পরে উস্তাদের চিন্তা করে, বাড়িতে দিলাম, এটা আঙ্গ স্বভাব, আমরা এটা ভাবি যে যাক শয়তান ই করলি কেন, বাড়ি খাইলি কেন, আবার কাছে আনি, কি করি? কাছে আইনা ডাইকে আদর করি, আর নে বাবা আর করিস না, নে চকলেটটা খা, চকলেটটা খা। আবার অনেক সময় বলি বেতা পাইছস, থাক আর এমন করিস না, আয় কাছে আয়। তখন কাছে তাই না আনি, কাছে যখন তাই না আনে তখন ছাত্রটা হেভি খুশি হয়। একটা চকলেট পাইয়া ছাত্রটা সমস্ত কষ্ট ভুলে যায়, কি হয়? ভুলে যায়। আমার হাকিকত বলি, আমি যখন ছাত্র, ওস্তাদরা যদি কোনো কারণে ধমক দিত, আমার একটু মাঙ্গিনি বেশি আছি, তখন মনটা খারাপ হয়ে থাকতো। আবার যখন ধমক দেওয়ার পরে বা শাসন করার পরে যতক্ষণ পর্যন্ত ডাক না দিত, ততক্ষণ মনটা খারাপ থাকতো। কেন? আরে উস্তাদ এখনো পর্যন্ত নারাজ হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? নারাজ হয়ে রয়েছে। সুতরাং যখন আবার ডাক দিত, ডাক দিয়া বলতো আয় কাছে আয়, আর দুষ্টামি করিস, তখন মনটা ওই অন্যরকম খুশিতে আত্মহারা হয়ে যেত। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। তো আল্লাহর দরবারে যখন গুনাহগার বান্দা তওবা করে, এই তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন, গুনাহগার বান্দা তওবা করেছে, এই গুনাহ করেছে, আল্লাহ একটু রাগান্বিত হয়েছিল, তওবা করার কারণে আল্লাহ এমন ভাবে খুশি হয় যেমন সে কোনো অপরাধই করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তখন তাকে রহমতের কুলে টেনে নেয়, রহমতের কুলে টেনে নেয়। আর বান্দা তওবা করার পরে এমন এক পরিতৃপ্তি ভিতরে আসে, সে মনে করে যাক আমি পিওর হয়ে গেছি, সেও খুশি হয়, আল্লাহও খুশি হয়। তো এই খুশির দরকার আছে নি নাই ভাই? তওবা করব তো ইনশাআল্লাহ। আজকের রাত্র তওবার রাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।